মা, আমি মামার বাড়ি যাচ্ছি। রাস্তাঘাটের অবস্থাও ভালো না। এখন কি অবস্থা হবে? আমি এখন ইজ্জত বাঁচাতে পারবো কিনা জানি না। বাড়িতে ফিরে যাব তাও সম্ভব না। বাড়ির পথে দূরত্ব বেশি। যদি যেতে হয় মামার বাড়ি যেতে হবে। যাক, মামার বাড়ির কাছেই চলে এসেছি, এখন আর ভয় নেই। ভাই, ওইদিকে কিসের আওয়াজ শোনা যাচ্ছে? দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, সামনের দিকে যাওয়াটা ঠিক হবে না। পর্দার সাথে আসা যাওয়া করি, এলাকার মানুষও আমাকে চেনে না। যদি আমি তাদের মধ্যে দিয়ে যাই তাহলে আমি হামলায় শিকার হতে পারি। ফলাফল দাঁড়াবে দুই দলের যে কোনো এক দলের কাছে আমার প্রাণ হারাতে হবে। না না, সেটা ঠিক হবে না। একটা আশ্রয় নেওয়া দরকার। إلهي واسع الكرم ورب البيت والحرم إليك أتيت منكسرا منيبا أغبر القدم إلهي واسع الكرم ورب البيت والحرم إليك أتيت منكسرا منيبا أغبر القدم ألبي আরে আরে, আপনি কে? ভাই, আমি এক অসহায় নারী। আমাকে তো থাকার জায়গা দিন, বাইরে অনেক বিপদ। বোন, অসহায়কে সহায়তা করা, বিপদগ্রস্তকে বিপদমুক্ত করা দিনের খেদমত, সওয়াবের কাজ। কিন্তু বোন, আমি যে অপারগ। আমার মা, আমার বাবা, পাশের মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই। এখানে বেতন বাবদ যা পাই তা দিয়ে কিতাবালি কিনি এবং পাশের মাদ্রাসায় পড়ি। এলাকার মানুষ আমাকে খুব পছন্দ করে, বিশ্বাস করে এখানে থাকতে দিয়েছে। আমি যদি তোমাকে জায়গা দিই আর কেউ যদি সেটা দেখতে পায় তাহলে আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেবে, আমাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। ভাই, আমার জায়গায় যদি আপনার আপন বোন হতো তাহলে কি আপনি পারতেন দাঁড়িয়ে দিতে? না, পারতাম না। তাহলে আপনি কি চান এই দুর্ঘটনার মধ্যে দিয়ে যাই এবং আমার প্রাণ হারাই? না, তা চাই না। ভাই, আপনাকে আমি ওয়াদা দিলাম, তবে আজকের দিনটা আমাকে থাকতে দেন। তাহলে মহল্লার মানুষ ঘুম থেকে ওঠার আগে, অর্থাৎ সুবে সাতকের আগে আমি চলে যাব। আচ্ছা, ঠিক আছে, থাকতে পারো। যদিও মেয়ে মানুষ, তবুও তো মেহমান। মেহমানের কদর করা দরকার, মেহমানের তাজিম করা দরকার। মেহমানের যাতে কষ্ট না হয়। না না, মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। এখন তো শীতের রাত, আমি গরিব মানুষ, শীতের পোশাক হিসেবে কম্বল ছাড়া আর কিছু নেই। যাক, আমি এক রাত কষ্ট করব, তাও আমি আমার কম্বলটা মেহমানকে দিয়ে দিব। যাই, কম্বলটা দিয়ে আসি। বোন, ও বোন, না, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার চিন্তা নেই, তোমার কোনো ভয় নেই। সুবি সাদিকের আগে আমি তোমাকে জাগিয়ে দেবো, মামার বাড়ি চলে যাবে। না না, ঘুমানো যাবে না। এখানে আমি আর যুবক ছাড়া আর কেউ নাই। বলা যায় না, ইবলিস তো সব জায়গায় আছে। যদি আমি ঘুমায়া যাই, যুবক যদি ইজ্জতের উপর হামলা করে, তাহলে এত বছরের লালিত সতীত্ব নষ্ট হয়ে যাবে। না না, আমি ঘুমাবো না। আমি কম্বলের ফাঁকা দিয়ে তাকাইয়া দেখব যুবক কি করে।
যদি দেখি তার মতিগতি ভালো না, তাহলে ইজ্জত বাঁচানোর জন্য অন্তত একটা চিৎকার তো দিতে পারবো। ভাই, সারা রাত তো আমিও ঘুমাইনি। সারা রাত আপনার দিকে তাকিয়েছিলাম, দেখলাম আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। কয়েক পৃষ্ঠা পড়ার পর পর আপনি মোমবাতির উপর হাত চেপে ধরছেন, কিন্তু কেন? এটা তো কোনো পাগলও করে না। আপনার কাছে সঠিক উত্তরটা চাই। এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করার তোমার কোনো অধিকার নেই। অধিকার সম্পর্কে আমি জানি, আমি একান্ত নিরুপায়। আমি প্রশ্নটির জবাব না নিয়ে যাব না। আর যদি প্রশ্নটি দিতে একটু দেরি করেন তাহলে মহল্লাবাসী জেগে যাবে, আর জেগে গেলে কি হবে আপনি বুঝতে পারছেন। আমিও আপনার বিরুদ্ধে সাক্ষী দেব।
গোপন কথা প্রকাশ করতে বাধ্য করো। আমি যখন তেলাওয়াত করতে বসি আমার নফসে শয়তান বসে যায়, বলে এমন সুবর্ণ সুযোগ আর পাবি না। তোর পাশে একটা সুশ্রী সুন্দরী যুবতী নারী শুয়ে আছে, যা যা একটু আনন্দ কর, সে তোর অপেক্ষায় আছে। সে তো মেয়ে মানুষ, তাই লজ্জায় তোকে রাখতে পারে না। আমি চিন্তা করলাম যাই একটু আনন্দ করে আসি। তো মনকে প্রশ্ন করলাম, যদি একবার আনন্দ করিস, ইচ্ছে করে জেনা করিস, 70,000 বছর যাবে, তোর সামনেই তো দুনিয়ার আগুন আছে, একটু পরীক্ষা করে দেয়। আমি হাত দিয়ে পরীক্ষা করলাম, দেখলাম সহ্য করতে পারি না। যতবার হাত দিয়েছি ততবার সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন সাধারণ, যা হাতে লাগলে হাত পড়ে যায়, পায়ে লাগলে পা পড়ে যায়, শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাগলে ফুসকা পড়ে যায়। আর জাহান্নামের আগুন এতই কঠিন, এতই কঠিন, যা শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গে রাখলে কলিজা পর্যন্ত পুরো ছাই হয়ে যাবে। তাই শয়তান আমাকে যতবার ধোকা দিয়েছে, আমি ততবার আমার হাত মোমবাতিতে শেখা দিয়েছি।